সারদা কেলেঙ্কারিতে এবার কি সিবিআই এর নজর কলকাতা পুরসভার দিকে? কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের দাবি, খুব তাড়াতাড়ি তদন্তের স্বার্থে পুরসভায় যাবেন সিবিআই আধিকারিকরা। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে পুর কর্তাদেরও। বেশ কিছুদিন ধরেই সারদা কেলেঙ্কারির সঙ্গে কলকাতা পুরসভার যোগের অভিযোগ তুলছেন 29 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। কিছুদিন আগে সল্টলেকে সিবিআই দফতরে গিয়ে বেশ কিছু নথিও জমা দেন তিনি। এরপর বৃহস্পতিবার দুপুরে ফের সিবিআই দফতরে যান। কংগ্রেস কাউন্সিলরের দাবি, বৃহস্পতিবার সকালে তিনি সিবিআই এর এক এএসপি পদমর্যাদার আধিকারিককে ফোন করেন। 455 ডায়মন্ড হারবার রোডে সারদা গোষ্ঠীর একই অফিসে 43টি ট্রেড লাইসেন্স দেওয়া নিয়ে আরও কিছু নথি জমা দেওয়ার কথাও বলেন। কিছুক্ষণ পরে তাকে ফোন করে ডেকে পাঠায় সিবিআই। এদিন প্রায় 1.5 ঘন্টা সিবিআই দফতরে ছিলেন প্রকাশ উপাধ্যায়। এরপর তিনি দাবি করেন, সারদা কেলেঙ্কারিতে কলকাতা পুরসভার একাংশের যোগের অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই। খুব শীঘ্রই পুরসভায় যাবেন তদন্তকারীরা। সারদার নামে ইস্যু করা ট্রেড লাইসেন্সের নথি বাজেয়াপ্ত করা হবে। সিবিআই জানালেন যে আমরা কর্পোরেশনে যাচ্ছি, সমস্ত ট্রেড লাইসেন্স সিজ করে নিচ্ছি এবং যারা যারা ইনভলভ, সে যত বড় লোক হোক, কাউকে ছাড়া হবে না। এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে একই অভিযোগ জানান প্রকাশ উপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে 455 ডায়মন্ড হারবার রোডে সারদা গোষ্ঠীর দফতরে তল্লাশিও চালায় ইডি। বাজেয়াপ্ত হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। বুধবারই রাজ্যে সারদা কেলেঙ্কারির তদন্তে 3টি এফআইআর করেছে সিবিআই। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।